ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু কথা বলার আগে প্রথমে এই ভিডিওটা দেখে নাও। সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে তো বাংলাদেশি যুবনেতা হাসনাতের এই ভাইরাল ক্লিপ দুই দেশের রাজনৈতিক মহলে একটাই কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ভাই। তার এই মন্তব্যের পরে দুই দেশের রাজনৈতিক অবস্থা একদম কঠিন পর্যায়ে চলে গিয়েছে। কারণ এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার তাদের যে ইন্ডিয়ান পাসপোর্টের যে অফিস সেখানটায় পুরোপুরি ব্যান করে দেয়। এর ফলে সাধারণ মানুষ অর্থাৎ বাংলাদেশি যারা ডাক্তার দেখাতে ভারতে আসে তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারত চাইবে তার এই কঠিন যে প্রশ্ন, যে কঠিন যে একটা ব্যাধি হাসনাত সম্পর্কে, সেটাকে অবশ্যই তারা চাইবে এটা রাজনৈতিকভাবে বা বিভিন্নভাবে সমস্যার সমাধান করতে। কারণ বাংলাদেশ বারবার তারা যেভাবে সেভেন স্টার্স এবং নানাভাবে ইন্ডিয়াকে নিয়ে কটূক্তি করছে, সেটা অবশ্যই ভারত সরকার এটাকে একটা নেগেটিভ দিক দিয়ে বিচার করবে। অন্যদিকে বাংলাদেশিরা তারা বারবার ভারত বিদ্বেষী মনোভাব এবং ইন্ডিয়ান যে পাসপোর্টের অফিস সেটাকে ঘেরাও করে এবং সেখানে তারা পাথর নিক্ষেপ করে। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের পরিস্থিতি এখন, দুই দেশের সম্পর্ক একবারে খুব বাজে জায়গায় গেছে। এখানে ভাই একটা হাসনাত এরকম কথা, ভুল কথা বলার পরে দুই দেশের সাধারণ মানুষের ক্ষেত্রে যদি কোনো একটা বিপদ ঘটে তো ভাই সাধারণ মানুষই মরবে। তার এই আমি জানি না কিভাবে তাকে এই যুবনেতা বানিয়েছে। তোমাদের কি মতবাদ? হাসনাতের এই বলাটা ঠিক ছিল না বেঠিক ছিল? অবশ্যই কমেন্ট করে জানাও। আমার মতে তো ভাই এটা একদমই উচিত না এরকম আজে বাজে একটা কমেন্ট করে দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে একবারে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া। কারণ দুই দেশের জন্য খুব দরকারি একটা দেশ, পাশাপাশি বন্ধুত্ব বজায় রাখে চলতে হবে। সো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।